গত 19 এপ্রিল রাত 12টা থেকে সারা দেশে ইন্টারনেটে ধীর গতি দেখা দেয়। বিষয়টি সবার নজরে এলে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি অনুসন্ধান চালিয়ে জানতে পারে ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ব্রেক করেছে কেবল। এতে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5-এর সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সংযোগে দেখা দেয় বিভ্রাট। শুধু বাংলাদেশ নয়, সিমিউ 5 সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত থাকা 17টি দেশকে কম বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সবাই এই কেবল কাটাতে ক্ষতিগ্রস্ত কম বেশি, তো আমরাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে এটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই কেবলটা রিপেয়ার করার চেষ্টা এখানে করা হচ্ছে কনসোর্টিয়াম থেকে। কেবলের কাটা অংশ ইন্দোনেশিয়ার জলসীমায় থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। পুরোপুরি ঠিক হতে 1 মাসের বেশি সময় লাগবে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সবকটা দেশ মিলেই আমরা সাফার হচ্ছি। কনসোর্টিয়ামের দায়িত্বপ্রাপ্ত যে অপারেশনের মেইনটেন্স গ্রুপ আছে, তারা এটা উদ্যোগ নিয়েছে। কেবল ঠিক হবে এই মাসে, হবে না, মে 20 তারিখ, তারপরে হবে। এখন প্রশ্ন হলো, এই 1 মাস কি করে চলবে ইন্টারনেট? জবাবে কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 পুরোপুরি সচল রয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন কেবলে শিফট করা হচ্ছে। সিংটেল এটা সর্বোচ্চ চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব এই কেবলটা রিপেয়ার এবং মেইনটেইন করার জন্য। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 দিয়ে বাংলাদেশে প্রায় 1600 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, আর প্রথম সাবমেরিন কেবল সিমিউ 4 দিয়ে 800 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। এছাড়া প্রায় 2700 জিবিপিএস আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল লাইসেন্সের মাধ্যমে আসে, যা ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আমদানি করতে ব্যবহৃত হয়। সময় সংবাদ, পটুয়াখালী।